বিটিএস অ্যাড করার পরে আমাদের এই পরবর্তী কাজ হচ্ছিল সুইচ বা ওয়েলটি অ্যাড করা, এনটিটিএন যদি ইন্টারনাল হয় সেক্ষেত্রে। তো কিভাবে, তো এখানে আমরা বিটিএসে আসছি। আগে বিটিএসের যখন আমরা শোতে যাব, বিটিএসের শোতে গেলাম, তো বিটিএসের শোতে গেলে আমরা তখন সুইচ পাবো এবং ওয়েলটি দুটো ট্যাব পাবো, একটা সুইচ আর একটা হচ্ছে ওয়েলটি। সুইচ ট্যাবে আমরা হচ্ছে অ্যাড সুইচ অপশন পাবো, এখানে সুইচ পূরণ করতে হবে। আর যদি আপনার হচ্ছে আমরা ওয়েলটি ট্যাবে যাই তখন আমরা অ্যাড ওয়েলটি অপশন পাবো, সেক্ষেত্রে আমার ওয়েলটি এখানে অ্যাড করতে হবে। আমি ভিডিওর লেন্থ ছোট করার জন্য আমি কিছু তথ্য আগেই পূরণ করে রেখেছি দুটো একসাথে দেখানোর জন্য। তো এই ট্যাবে আমি কিছু সুইচের ইনফরমেশন লিখে রেখেছি। সো আমি আগে সুইচটা দেখাচ্ছি। সো এখানে টোটাল পোর্টটা অটোমেটিক আসবে, আমরা জাস্ট বলবো 10G পোর্ট কয়টা আছে। সো ধরে নিচ্ছি যে এই সুইচে 10G পোর্ট আছে হচ্ছে 3টি, আর 25G আছে 2টি, আর হচ্ছে 40G আছে হচ্ছে একটি, আর হচ্ছে 100G আছে 2টি। এটা জাস্ট আমি দামি তথ্য, আপনাদের অরিজিনাল যেটা হবে সেভাবে আপনারা প্রোভাইড করবেন। সো এটা দিলে 8 পোর্টের একটা সুইচ এবং এই পোর্ট অনুযায়ী এটা তৈরি হয়ে যাবে। এখানে ওই সুইচের নাম, ম্যানেজমেন্ট আইপি জাস্ট আমি দামি দিয়েছি, মডেল অ্যান্ড সিরিয়াল নাম্বার এগুলো প্রোভাইড করবেন, সুইচটা ক্রিয়েট হয়ে যাবে। একইভাবে আমি ওয়েলটিও কিছু ডাটা পূরণ করে রেখেছি আপনাদের সুবিধার্থে। সো এখানে আমাকে দিতে হবে পন পোর্ট কটি। হ্যাঁ, আমার এই ওয়েলটির পন পোর্ট কটি, আমি দিলাম যে পন পোর্ট হচ্ছে 8টি, আর হচ্ছে ইথারনেট পোর্ট কয়টি, ইথারনেট পোর্ট সে এটাতে 2টি ইথারনেট পোর্ট আর এসএফপি পোর্ট আছে 2টি। উপর ইনফরমেশনগুলো সবই সেম, আগের মতোই বোঝা যাবে। আর এটা হচ্ছে মেইন, দেওয়ার পরে এটা সেভ দিলে সেভ হয়ে যাবে। সো আমি এখন দেখতে পারবো এইখানে বিটিএসের ভিতরে ওএলটি ইনফরমেশন। সো এখান থেকে ওএলটি পোর্ট অ্যাসাইন করা যাবে, এটা আমি অন্য ভিডিওতে দেখাবো কীভাবে পোর্ট অ্যাসাইন করে। এবং হচ্ছে এখান থেকে আপনি দেখবেন যে সুইচেরও পোর্ট অ্যাসাইন করা যাবে, এটা আমি আরেকটা ভিডিওতে দেখাচ্ছি।